يا أيها الإنسان إنك তো যেটা বলতে যেতেছিলাম আজকে মানে জিনিসটা হচ্ছে কি যে তারা আসলে ওই যেমনি আমারে প্রতিদিন অপমান করে আজকে আমি ঠিক সেইভাবে তাদের সাথে খেলতেছিলাম। তো খেলার এক পর্যায়ে তারা খেপে গেছে, খেপে গিয়া তারা আসলে এখন একটু ভয় দেখাইতেছে যে দেখো তুমি যা চিন্তা করবা তোমার সাথে তাই ঘটবে। আমি তো স্যার আমি তো ভালো চিন্তাই করি, কিন্তু মানে ভালো তো ঘটে না, তো খারাপ চিন্তা করে দেখি খারাপটাই ঘটবে। এই জন্য আমি আসলে খুব ভয় পাইতেছি, মানে নামাজ পড়ার সময়ও ভয় পাইছি, মানে আল্লাহর কাছে মানে দাঁড়াইতে গিয়েও ভয় ভয় লাগছে নিজের কাছে যে আল্লাহ যে এই শয়তান কী রে ভাই বাম দিকের ঠোঁট কাঁপতেছে কেন? কি আল্লাহ, এই শয়তানের সাথে শয়তানি করাটা তো আমাদের শোভা পায় না। কারণ কী করবো, কিচ্ছু করার নাই আসলে। মানে এদের সাথে যদি আমি শয়তানি না করি এরা থামে না, মানে এরা কি আজও মানে জিনিসটা খুবই প্যারেশানি। কারণ এই জন্য আর কি আমি খুব ভয় পাইতেছি। বিভিন্ন গাড়ি টাড়ি সামনে আসতেছে, বিভিন্ন ব্লকের বিভিন্ন অবস্থা খারাপ। আচ্ছা বাইরে তো ঠান্ডা, আমার তো গরম লাগতেছে, মাথা গরম হয়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, খুবই মানে ডেঞ্জারাস অবস্থা। মানে তিলে তিলে আর কি মৃত্যুর দিকে আগায় যেতেছি, বুঝতেছি যে হ্যাঁ তারা আসলে আমাকে আস্তে 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 অফিসের এই 9টা ঘন্টা মানে নেগেটিভ 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 শুনতে 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 সবাই মানে কেউ আমার সাথে কথা বলে না, মানে আমি একা এই 15-20 জনের মধ্যে আমি একাই থাকি, সবাই সবার মতো। মানে আগে এরকম ছিল না, আগে সবাই কথা বলতো, এখন আর কেউ কথা বলে না। এখন মাঝে মাঝে স্যার ফোন দিলে দেয়, আর নাইলে সবাই সবার মতো, সবাই সবার গলা শুয়ে গেছে আমার তাড়াতাড়ি ভাব, সবাই সবার মতো আর কি কাজ করতে থাকে, আর আমি আমার মতো কাজ করতে থাকি। এই হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন জেন অ্যান্ড মি। যাই হোক, তো এইভাবে আর কি চলতেছে, প্রত্যেকটা কথা নেগেটিভ করেই বলতেছে যারা বলতেছে। তো শুনতে 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 মাথা গরম হয়ে যায়, পানি ঢেলে আসি, টুপি ভিজিয়ে মাথায় দিয়ে রাখি, ফ্যান আইনা রাখি, খুবই খুবই প্রেশার যাইতেছে। তো এরকম করে করে জীবন পার করতেছি আর কি। বুঝতেছি যে হাড় বুক ব্যথা করতেছে, আবার এইদিকে মাথা গরম হয়ে ঘাড় ঘুর সব ব্যথা করতেছে, প্রেশার বেড়ে যেতেছে। আগে এরকম হইতো না, ইদানিং কী হচ্ছে মানে লাস্টবার আমার যেটা মনে পড়ে, আমি খুব ইনসাল্ট ফিল করছি আর কি। আমার ওয়াইফের সাথে সহবাস করার পরে আসলে ওরা আমাকে যেভাবে অপমান করছে, সবাই মিলে যেভাবে অপমান করছে, আমি খুব ইনসাল্ট ফিল করছি। এতে করে আমি খুব কষ্ট পাইছি, কষ্ট পাওয়াতে আমার আসলে এই হার্টের প্রবলেমটা হয়েছে। আবার আরেকটা জিনিস হচ্ছে সায়ান খারাপ ব্যবহার করছে, সবার সামনে অপমান করছে, পরপর 2বার খারাপ ব্যবহার করছে। তো এই জন্য আমি আসলে একটু কষ্ট পাইয়া মানে একটু আপসেট হয়ে পড়ছি। তো এখন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমি আবারও মানে শুরু করতে পারছি কোরআনটা। আমার আর 2টা সূরা বাকি আছে, 2টা সূরা শেষ হইলেই আমি ইনশাআল্লাহ 30 পারার হাফেজ হয়ে যাব। একটু ভালো মতো রিভিশন দিলেই মানে বলতে পারবো আর কি। এই 2টা সূরা আবার একটু বেশি বড় বলতে একটা 42টা আয়াত, একটা 46টা আয়াত। সূরা নাজিয়াতের 46টা আয়াত, আবাসের 42টা আয়াত। কিন্তু মনে হচ্ছে কেন জানি হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখনও মাথা গরম আছে, হেলমেটের ভিতরে গরম বাড়তেই আছে। তো প্রেশার কমানোর কোনো ওয়ে আছে কি না, এটা তো খালি আছে। প্রেশার কমানোর কোনো ওয়ে আছে কি না, ওষুধ খাইতে হবে, আর ওষুধ একবার খাইলে
সবসময় খাইতে হবে, এই ওষুধ খাইতেছি না, আল্লাহ তাআলা যদি শেফা দান করে। এখনও বুক ব্যথা করতেছে। আসলে ভয় মানে জিনিসটা হচ্ছে কি, মানে একটা ভয় কি অপমানের ভয়। এখন মজ হয়ে গেছে তো, এখন আমি আসলে খুব ভয় পাই অপমানের। আল্লাহ, মাথা তো আরও গরম হইতেছে দেখি। তো এখন একটাই ওয়ে আছে সব কিছু কন্ট্রোল করে, কোরআন তেলাওয়াত। আল্লাহ তাআলা এই সুযোগটা আমাকে দিচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমান। এই যে একটু আগে কইলো না একটা ছেলে আল্লাহ রহম করে দেয়, কিন্তু আম্মা আমার কালকে দোয়া করতে আল্লাহ রহম করে দেয়। এইসব সেন্সিটিভ জিনিস নিয়ে যখন মজা নেয়, এই জন্য আসলে আরও মানে কষ্ট লাগে। মানে মানুষজন মজা নেয়, হাসে, মানুষ মরে গেলে হাসে, মানুষ হাসে। যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ইনশাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى السعير إنه كان ويصلى السعير ويصلى السعير إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون بسم الله الرحمن মাথাটা মানে গরম হইয়া মনে হইতেছে যে মানে নিচের দিকে নামতেছে, কপাল হইয়া এরকম অবস্থা। بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها
وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنون بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنهم لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا سنحشر الكافرين أمرهم رويدا بسم الله الرحمن الرحيم কেমন একটা রাস রাস না কেমন মনে হয় সবাই খুব তাড়াহুড়োর মধ্যে আছে আসলে কিন্তু কিছুই না হ্যাঁ এটা একটা সৃষ্টি করা জিনিস এই যে আমি থামাই দিলাম গাড়ি আস্তে আস্তে যাবো এখন অনেক স্ট্রেস কাজ করতেছে এখন আমি আমার ছেলের কথা চিন্তা করলাম আমার স্ট্রেসের উপরে পিঠে গায়ে দিতেছে পিঠে মনে হচ্ছে ঘাই দিতেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله
فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة أبقى إن هذا لفي الأولى أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر ويعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر হ্যালো এই যে আমি চলে আসছি নামো নামো ذلك قسم ألم تر كيف فعل ربك بأعمار